আসসালামু আলাইকুম। আমি তনুজা রান্নাঘরে আপনাদের আরো একবার স্বাগত জানাই। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মসলা দিয়ে আমি নরমালি ছোলা রান্না করে থাকি। খেতে সুস্বাদু সেই ছোলার রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ছোলাটা রান্না করে নেওয়ার জন্য এখানে আমি ১ কাপ পরিমাণে ছোলা ৪ ঘন্টা ডুবো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এবারে ছোলাগুলো সিদ্ধ করে নেব। ছোলাগুলো ২-৩ বার ধুয়ে কড়াইতে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম ১ কাপের ৪ ভাগের ১ ভাগ কুচিয়ে রাখা আলু, স্বাদমতো লবণ দিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট মতো সিদ্ধ করে নেব। এখানে একটা দারুচিনি, বড় এলাচ, জিরে, একটা স্টার, ২ টো লবঙ্গ দিয়ে পাউডার বানিয়ে নিতে হবে। এবার ছোলাটা ভুনা করে নেব। দিয়ে দেব ১ কাপের ৪ ভাগের ১ ভাগ রিফাইন তেল। এর মধ্যে ২ টো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো। ২ ফালি করে নেওয়া একটা তেজপাতা দিয়ে দেব ১ কাপের ৩ ভাগের ১ ভাগ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে সময় ধরে লাল, লাল করে ভেজে নেব। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে ১/২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো মসলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য অল্প একটু পানি এড করে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ১/২ টেবিল চামচ, ১/২ টেবিল চামচ হলুদের গুঁড়া, যে মসলাটা ভেজে রেখে দিয়েছিলাম ওই মসলা থেকে ১/২ টেবিল চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ছোলাটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে তাই রান্না হতে বেশি সময় লাগবে না। মসলার মধ্যে আবারও একটু পানি দিয়ে ভালো করে সময় ধরে কষিয়ে নেব, যেন মসলার কাঁচা গন্ধটা চলে যায়। মসলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ছোলাগুলো সিদ্ধ করা আছে তাই এগুলো রান্না হতে বেশি সময় লাগবে না। তারপরেও ছোলাটা ভালোভাবে ভুনা হওয়ার জন্য ১ কাপের ৩ ভাগের ১ ভাগ পানি দিয়ে দিয়েছি, যেন মসলাগুলো ছোলার মধ্যে ভালোভাবে মিশে যায়। দিয়ে দেবো এখানে স্বাদমতো লবণ। এবারে ভাজতে, ভাজতে যখন দেখবেন একটু শুকনো হয়ে এসেছে ওই পর্যায়ে চামচ দিয়ে কিছু আলু এরকম ম্যাশ করে দেবেন। এতে করে ছোলাটা আরো মাখো, মাখো তৈরি হবে। এর টেস্টটা আরো বেড়ে যাবে। এই যে দেখুন, তেল বা মসলা একটু আলাদা হয়ে নেই। সমস্ত কিছু ছোলার সঙ্গে লেগে গেছে। তাহলে বুঝতেই পারছেন এটা খেতে কতটা টেস্টি হয়েছে। আশা করছি এই রমজানে একবার হলেও ট্রাই করবেন। সব সিজনে ধনেপাতা পাওয়া যায় না। তবে আপনার হাতের কাছে যদি পেয়ে থাকেন তাহলে অল্প সামান্য একটু দিয়ে দেবেন। এই ছোলা ভুনাটা মুড়ি পেঁয়াজের সাথে তো অসম্ভব মজা লাগে। আর যদি শুধু খেতে চান তাহলে এর উপরে একটু পেঁয়াজ কুচি, একটু শসা কুচি, একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু লেবুর রস দিয়ে শুধু খাবেন, খুব মজা লাগে। আশা করছি আজকের আমার এই ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।